হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ডিরিম কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি বুনো কচু কাটতে চলে আইছি। আমাদের পাশে বুনো কচুর বাগান আছে, সেই জায়গা কাটতে চলে আইছি। বুনো কচু এই জায়গাতে বাগানেতে কাইটে নিয়ে যেয়ে বাড়ি নিয়ে যেয়ে তারপরে এগুলোকে কাইটে কুটে রান্না করব। দেখুন, এই যে কাটতেছি, সবগুলো ডাইগো কাইটে নিয়ে পাতা পুঁতি কাইটে ফেলে দিয়ে তারপরে নিয়ে দেখুন টাটকাতা কাইটে নিয়ে যে রান্না করব। খুবই একটা টেস্ট হবে। এতে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো অনেক বড় কচুর বাগান, এই জায়গাতে সবাই নিয়ে রান্না করে খায়। তা আমি এই জায়গাতে আজকে নিতে আইছি, নিয়ে যাচ্ছে বাগানেতে নিয়ে যেয়ে এই কচু অনেক ভিটামিন, বুনো কচুরটা অনেক ভিটামিন। আপনারা সবাই এই কচু কাইটিয়ে খাইয়ে দেখবেন যে কত সুন্দর লাগে। আমি চিংড়ি মাছের এক বালতি পানির ভিতরে আস্ত ডাইগো আমি ডলে ডলে ন্যাকড়া দিয়ে ডলে ধুচ্ছি। বৃষ্টির সময় তো ওর গায়ে বালি লেগে থাকে, বৃষ্টির সময় ওর গায়ে বালি লেগে থাকে, এই কারণে সুন্দর করে আমি ডলে ডলে ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে ডাইগেগুলো, একে একে সব ডাইগেগুলো সুন্দর করে ডলে ধুয়ে নিছি। এখন ছোট ছোট টুকরো করে এই ডাইগেগুলো কাইটে নেব। নেওয়ার পরে তারপরে চলে যাব চুলায় যেয়ে তারপরে রান্না করব। সবগুলো ডাইগো আমার কাটা হয়ে গেছে। এখন আমি এই ঝুড়িতে করে নিয়ে যেয়ে কড়াইতে দেবো সেদ্ধ। আপনারা খাইয়ে দেখবেন ডাইগো। এবার কড়াইতে সেদ্ধ দেবো, ওই যে ঢেলে দেবো, দিয়ে জাল ধরাই দেবো। সে মানে সেদ্ধ হবে, তারপরে ঢেলে ফেলবো, আবার ভাজি করব। আর ঢেলে নিলাম, ঢালা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, ঢেলে নিলাম। এখন কড়াই আবার ধুয়ে ওই কড়াইতেই আবার দিয়ে দেবো, তেল দিয়ে দিয়ে আর তেজপাতা দিলাম, আর একটু কালো জিরে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হবে। তারপরে দেবো রসুন পেঁয়াজ। আর চিংড়ি মাছগুলো এবারে ঢাইলে দেবো, দিয়ে একটু লবণ, হালকা করে একটু লবণ আর একটু হলুদ দেবো, দিয়ে সুন্দর করে চিংড়ি মাছগুলো ভেজে নেবো। চিংড়ি মাছের গার পানি শুকোয় না যাওয়া পর্যন্ত চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিলেই মচমচে হয়, ভালো লাগে। এরপরে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম হালকা করে, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিল, তারপরে রসুন কুচি, তারপরে মরিচ কুচি, এগুলো সব দিয়ে দিছি একে একে। দিয়ে দিয়ে এইগুলো আবার ভাজা, সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপরে ওই ডাইগো ভাপ দিয়ে রাখেছি, ওইগুলো আবার দিয়ে দেবো। এই ভালো করে উল্টে পাল্টে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে ওইগুলো দেব। বন্ধুরা, এর একটা টেস্টই আলাদা। চিংড়ি মাছ দিয়ে যে বুনো কচুর ডাইগো এত মজা হয়, আপনারা না খালে বিশ্বাস করবেন না। এখন এই যে কচুর ডাইগোগুলো ঢেলে দিলাম, ভাপ দিয়ে আসছিল আগের থেকে, পানি ঝরে গেছে, এখন ঢেলে দিলাম, দিয়ে আর ভাজতে ভাজতে আচারের মতো করে ফেলবো, এত সুন্দর হবে। তা আপনারা খাই। আমার কচুর ডাইগো ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। কত সুন্দর হয়েছে, আচারের মতো হয়েছে। এ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। আমি আজকে দুপুরে খাইছি, আর আপনারা দেখবেন খাইয়ে। খুব ভিটামিন, বুনো কচু শাক ভিটামিন আছে প্রচুর। খাতি হয় এগুলো, মাঝে মাঝে খাতি হয়, খুব টেস্টি। বন্ধুরা, আমার আজকের মতো রেসিপি এখানেই শেষ। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে অন্য রেসিপি নিয়ে হাজির হব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।